গুগল অ্যান্টিগ্র্যাভিটি ওপেন করার সাথে সাথে আপনারা এখানে মূলত দুটো আলাদা আলাদা সেকশনস দেখবেন। লেফট সাইডে আপনারা ওপেন ফোল্ডারের একটি অপশন দেখবেন এবং রাইট সাইডে দেখবেন অ্যান্টিগ্র্যাভিটির প্রম্পট টাইপিং বক্স। অ্যান্টিগ্র্যাভিটিতে ওয়েবসাইট বা অ্যাপ বানানোর জন্য সবচেয়ে আগে তোমাকে একটি ফোল্ডার মানে প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিতে হবে এবং তারপর সেই প্রজেক্ট ফোল্ডারটি তোমাকে সিলেক্ট করে নিতে হবে। প্রজেক্ট ফোল্ডার তুমি তোমার কম্পিউটারেই তৈরি করবে এবং ওপেন ফোল্ডার অপশনটিতে ক্লিক করে তোমাকে সেই প্রজেক্ট ফোল্ডারটি সিলেক্ট করে নিতে হবে। তুমি কী ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছ সেটা তোমাকে হাতের ডান দিকে থাকা প্রম্পট বক্সের মধ্যে লিখে দিতে হবে। তুমি সিম্পল ইংলিশ, বাংলা বা হিন্দিতে প্রম্পটগুলো দিতে পারো। প্রম্পট বক্সের নিচে থাকা প্লাস বাটনের মধ্যে ক্লিক করলে তোমরা মিডিয়ার একটি অপশন দেখতে পারবে, যেখানে ক্লিক করলে তুমি তোমার প্রজেক্টসের জন্য যদি কোনো ইমেজ রেফারেন্সেসগুলো তৈরি করে রেখেছো তাহলে সেগুলোকে অ্যাটাচ করতে পারবে। ফর এক্সাম্পল, তুমি যদি ইমেজ হিসেবে কোনো ইউআই ডিজাইন রেডি করে রেখেছো তাহলে সেগুলোকে এখানে অ্যাটাচ করা যাবে। গুগল অ্যান্টিগ্র্যাভিটির মধ্যে আমরা মূলত দুটো আলাদা আলাদা মোডস পেয়ে থাকি, একটা হলো ফাস্ট মোড, একটা হলো প্ল্যানিং মোড। ফাস্ট মোড সিলেক্ট করা থাকলে এআই সরাসরি দিয়ে দেওয়া নির্দেশগুলোর ভিত্তিতে খুব দ্রুত রেসপন্স এবং আউটপুটগুলো জেনারেট করে দিবে। বিপরীতে প্ল্যানিং মোডের ক্ষেত্রে এআই কাজগুলো সরাসরি শুরু না করে প্রজেক্টের একটি ব্লুপ্রিন্ট বা পরিকল্পনা তৈরি করে নিবে। এতে ফাস্ট মোডের তুলনায় অধিক সময় লাগলেও এর দ্বারা আকর্ষণীয় রেজাল্টসগুলো পাওয়া সম্ভব। শেষে মোডস বাটনের ডান দিকে তোমরা এআই মডেল সিলেক্ট করার একটি অপশন দেখবে, যেখানে ক্লিক করে জেমিনাই প্রো 3.1 হাই সিলেক্ট করে নিতে হবে। এবার আমি একটি এক্সপেন্স ট্র্যাকার ওয়েব অ্যাপ তৈরি করতে চাইছি। সো ফর দিস আমি চ্যাট জিপিটিতে গিয়ে আমার ওয়েব অ্যাপের জন্য একটি প্রম্পট লিখে দিতে বললাম এবং চ্যাট জিপিটি আমাকে অনেক পারফেক্ট একটি প্রম্পট লিখে দিয়েছে এবং সেই প্রম্পটটি আমি কপি করে নিয়ে অ্যান্টিগ্র্যাভিটির প্রম্পট বক্সে পেস্ট করে একটি ওয়েব অ্যাপ তৈরি করার জন্য বললাম। আপনি চাইলে সরাসরি এখানে সিম্পল ইংলিশ বা বাংলা বা হিন্দিতে লিখে দিতে পারেন যে আমাকে একটি এক্সপেন্স ট্র্যাকার ওয়েব অ্যাপ বানিয়ে দাও। এখন এআই কি করছে, কমপ্লেক্স থিঙ্কিংয়ের মাধ্যমে আমাদের দিয়ে দেওয়া প্রম্পটের ভিত্তিতে নানান প্ল্যানিংগুলো সম্পূর্ণ করছে এবং আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে ও নেক্সট কি স্টেপসগুলো কমপ্লিট করবে। এবার এআই আমাদের ওয়েব অ্যাপের জন্য জরুরি প্রতিটি পেজেস এবং কোডসগুলো তৈরি করবে, যেমন script.js, style.css এবং index.html। এছাড়া প্রতিটি পেজের মধ্যে কি অপশনস, ফিচার্স এবং ফাংশনসগুলো অ্যাড করা হয়েছে সেটাও কোড জেনারেট করার সময়ই আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। যেমন তুমি দেখতেই পাচ্ছ এখানে index.html এর মধ্যে ড্যাশবোর্ড, ট্রানজ্যাকশন পেজ, অ্যানালিটিক্স পেজ, প্রোফাইল সেটিং এটসেট্রা অ্যাড করার কথা বলে দিয়েছে। সো এআই কি প্ল্যান করছে এবং কিভাবে আমার ওয়েব অ্যাপটি বানাচ্ছে সম্পূর্ণ ডিটেলস আমাকে ধাপে ধাপে দেখিয়েও দিচ্ছে। এবার আমাদের ওয়েব অ্যাপের সম্পূর্ণ কোড জেনারেট হয়ে গিয়েছে, বাট প্রশ্ন হলো তুমি তৈরি হওয়া এই ওয়েব অ্যাপটি দেখবে কিভাবে? এর সিম্পল সলিউশন হলো লাইভ সার্ভার এক্সটেনশন। অ্যান্টিগ্র্যাভিটির এক্সটেনশন সেকশনে গিয়ে লাইভ সার্ভার লিখে সার্চ করতে হবে। এবার লাইভ সার্ভার এক্সটেনশনটা ইনস্টল করলেই অ্যান্টিগ্র্যাভিটির মধ্যে একেবারে নিচে হাতের ডান দিকে একটি গো লাইভ বাটন অ্যাড হয়ে যাবে। এবার এই গো লাইভ বাটনে ক্লিক করলেই তৈরি হওয়া আমাদের ওয়েব অ্যাপটি ডিফল্ট ওয়েব ব্রাউজারের মধ্যে খুলে যাবে। এবার আমার এক্সপেন্স ট্র্যাকার ওয়েব অ্যাপটা অনেক মডার্ন ডিজাইনের সাথে তৈরি করা হয়েছে, যদিও ওয়েবসাইটের মধ্যে কোনো বাটনই কিন্তু কাজ করছে না। মনে রাখতে হবে যে অ্যান্টিগ্র্যাভিটিতে এই ধরনের কোনো সমস্যা বা এরর দেখা দিলে অনেক সহজেই সেগুলোকে ফিক্স করা যায়। এর জন্য অ্যান্টিগ্র্যাভিটির প্রম্পট বক্সের মধ্যে প্রবলেমটা লিখে দিয়ে সেটাকে ফিক্স করতে বলতে হবে। এবার এররটা কী কারণে হচ্ছে বা কোন কোডগুলো ফিক্স করলে এররটা সলভ হবে সেটা এআই নিজেই খুঁজে বের করবে এবং সেটা আপনাকেও জানিয়ে দিবে। এরপর আর কি কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের বাটন কাজ না করার এররটা ফিক্স হয়ে গেল এবং আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনটি নর্মালি ফাংশনও করছে। তুমি চাইলে নিজের পছন্দ মতো অ্যাপ্লিকেশনের ডিজাইন এবং ফাংশনগুলো চেঞ্জ বা আপডেটও করতে পারবে। ফর এক্সাম্পল, আমি বলেছি অ্যাপের মধ্যে মডার্ন ডিজাইন এবং ফিচার্সগুলো অ্যাড করতে, আর অ্যাজ এক্সপেক্টেড জেমিনাই এআই অ্যানিমেটেড অ্যাপ ব্যাকগ্রাউন্ড এবং মডার্ন ডিজাইন অ্যাপের মধ্যে অ্যাড বা আপডেট করে দিয়েছে। সবশেষে গুগল অ্যান্টিগ্র্যাভিটি শুধুমাত্র কয়েক মিনিটের মধ্যে আমাকে একটি মডার্ন এবং ফুললি ফাংশনাল এক্সপেন্স ট্র্যাকার ওয়েব অ্যাপ্লিকেশন বানিয়ে দিয়েছে, যেখানে একজন ইউজার নিজের এক্সপেন্সেস এবং ইনকামগুলো অ্যাড
অ্যাড করতে পারবে। এছাড়া নিজের এক্সপেন্সেস এবং ইনকামগুলো ট্র্যাক করা, এক্সপেন্সেসের সামারি লিস্ট বের করা, এগুলোর মতন কাজগুলোও করতে পারবে। এই ধরনের একটি মডার্ন লুকিং অ্যাপ নিজে কোডিং না করে বানানোটা আগে কখনোই পসিবল ছিল না, বাট গুগল অ্যান্টিগ্র্যাভিটি এবং ওয়াইব কোডিং এর মাধ্যমে এটা এখন অবশ্যই সম্ভব। এবার অ্যান্টিগ্র্যাভিটি আইডিইর একটি দারুণ ফিচারের বিষয়ে তোমাকে বলে দিচ্ছি, আর সেটা হলো এজেন্ট ম্যানেজার। এজেন্ট ম্যানেজারের অপশনে ক্লিক করে তারপর নিউ কনভারসেশনের মধ্যে ক্লিক করতে হবে। এবার তুমি এআই এজেন্টসগুলোকে কোনো বিশেষ কাজ করতে বলতে পারো, যেমন আমি বলেছি আমার ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে থিম অপশন অ্যাড করতে। পাশাপাশি আরেকটা এজেন্টকে অ্যাপ্লিকেশন থেকে আপগ্রেড অপশনটি রিমুভ করতেও বলেছি। এভাবে একাধিক এআই এজেন্টসগুলোকে কাজ অ্যাসাইন করে নিজের ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক দ্রুত মাল্টিপল অ্যাডজাস্টমেন্টগুলো করা সম্ভব। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন, অ্যান্টিগ্র্যাভিটি দিয়ে বানানো ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আমরা কিভাবে অনলাইনে লাইভ পাবলিশ করব, তাই তো? চিন্তা করার কোনো দরকারই নেই, কেননা এর উত্তরও অ্যান্টিগ্র্যাভিটি নিজেই তোমাকে দিয়ে দিবে। আসলে প্রম্পট বক্সের মধ্যে আমি লিখে জিজ্ঞেস করলাম যে এই ওয়েব অ্যাপ্লিকেশনটিকে একটি ওয়েবসাইট হিসাবে লঞ্চ করতে হলে কি করতে হবে, আর এর উত্তর হিসেবে অ্যান্টিগ্র্যাভিটি আমাকে প্রতিটি পসিবল সলিউশনগুলো দিয়ে দিয়েছে। যেমন গিটহাব পেজেস, নেটলিফাই এবং ভার্সেলের দ্বারা ওয়েব অ্যাপটিকে অনলাইনে লাইভ পাবলিশ করা যাবে বলে বলা হয়েছে। এবার অ্যান্টিগ্র্যাভিটির দ্বারা দিয়ে দেওয়া সলিউশনগুলো সত্যি কার্যকর কিনা সেটা চেক করে দেখার জন্য আমি নেটলিফাইয়ের অপশনটাকে কাজে লাগালাম। আমি আমাদের বানানো এক্সপেন্স ট্র্যাকার ওয়েব অ্যাপটি অনলাইনে লাইভ ইউআরএল এর সাথে পাবলিশ করে দেখলাম, আর ইয়েস, ইট ওয়ার্কস। আমাদের বানানো এক্সপেন্স ট্র্যাকার ওয়েব অ্যাপটি সত্যি একটি ইউআরএল এর সাথে অনলাইনে লাইভ অ্যাক্সেস করা যাচ্ছে। ফাইনালি আমাদের বানানো এআই ওয়েব অ্যাপটিকে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কনভার্ট করা যাবে কিনা সেটাও আমি এআইকেই জিজ্ঞেস করলাম, আর অ্যাজ এক্সপেক্টেড অ্যান্টিগ্র্যাভিটি এআই আমাকে প্রতিটি পসিবল সলিউশনগুলোর বিষয়েও বলে দিল। তাই অ্যান্টিগ্র্যাভিটি দিয়ে শুধু ওয়াইব কোডিং করে তুমি যে কোনো ধরনের টুলস, ওয়েবসাইট, ওয়েব অ্যাপ এবং মোবাইল অ্যাপ্লিকেশনগুলো বানাতে পারবে। আর গুগল অ্যান্টিগ্র্যাভিটি দিয়ে ওয়াইব কোডিং কিভাবে করতে হয় সেটা তুমি আমাদের আজকের এই ভিডিওতে দেখেই নিয়েছো। আমাদের গুগল অ্যান্টিগ্র্যাভিটি বাংলা টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। আমাদের নেক্সট ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এতটুকুই থাকলো, গুড বাই।